বেশে কন্যা যখন এলো রে যেন খুশির বন্যা বয়ে গেল রে আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় ছোট তোমার মামনি বধূ সেজে এখনই আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় খেলা বোঝা বড়দা নিয়তি খেলা বোঝা বড়দা ছোট তোমার মামুনি বধূ সেজে এখনই আজ দেখো পরের ঘরে চলে যায় আজ দেখো পরের ঘরে চলে যায় কন্যা যখন এলো রে বুড়া মানুষ দিয়ে এত গান গায়ে নিতেছে দেখছে একটু গায়ে আমার বোনরা বানাইছে বোন বোন এই পাশে এই পাশে এই পাশে হাই হাই দাদু গজকে হাইলে দেখছেন রাজার বাড়ির বিয়া বেশের মাইয়ের বিয়া দেখছেন কেমন এই দাদু এই শালার বুই রে এই সাসি মেলা পত্তু হারা হারা দাঁড়াও মেলা পথ বেশের বাড়ির মাইয়ের বিয়া আগে হয়ে গেল দাদু খবর নিয়েছে না আমার একটা খবর নিয়েছি একটা পাত্র আমার আছে বলো না বয়স বাড়ছে না 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 আরে রাখো আরে মোল্লা মুন্সি একটু মানছি জানিস না আমার 14 পুরুষ মোল্লাগিরি কইরা আইছে এটা তো বিয়া পড়া আইতাছি দাঁড়াও বিয়া বাড়ির দাওয়াত আজকে মন নাগে খাওয়া যাবো তাই দেখো কি যে খাবার দিব আমি তো হারাই হারতাছি কোনটা পাত্রী কোনটা মাই আমি তো কিছু বুঝতেছি না মহারমের 10 তারিখে কি ঘটাইলে রাবণ আখের লুটাইয়া
না কি আর রং করবো রানী দিও রানী 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 সখিনা একবারে তিনজন রানী খালি সোনার মদিনায় তাহলে তারা দিয়ে দেন তুমি নবীর বংশ রবে না মহারমের 10 তারিখে কি কাটালে রাব্বানা আখেরে লুটাইয়া রে কাঁদছে আলী আর ফাতেমা হাসান মইল জহরেতে হোসেন শহীদ কারবালা জয়নাতীন বন্দি হইয়াছে ইয়াজিদের জেলখানায় বাপ ভালো না করবার আইয়ে রানী দিও রানী আরাই রানী সখিনা একবারে তিনজন রানী খালি সোনার মদিনা ফকিরকে যে কাপড়ে দিবেন সমস্যা নাই, ফকিরের জন্য স্বাধীনমুক্ত। মা ও বোনদের ফকিরদের যদি কিছু দিতে ইচ্ছে করে আপনারা দিতে পারেন। এই দর্শক ফকিরদের যদি কেউ দিতে ইচ্ছে করে আপনারা দিতে পারেন। নাম রে জয়লাল তুমি জয়লাল ময়ূরা তুমি জয়লাল ময়ূরা গো গালে নবীর বংশ রবে
হাই রে হাই মাথাটা তোরে ভালাইছে। আরে ও বুড়া, এখানে বাদ্য বাজনা শোনা যায়? এখানে কি বিয়া বাড়ি নাকি? ওরে না না, এটা রাজার বাড়ির বিয়ে। তাহলে সেটা খাওন পাওন যাব না? আরে ও মোল্লা ভাই, আমাকে কিছু খাওন দেওয়া যাবে না? ওই ভগিরের দল তগরে দাওয়াত দিছে কোন শালায় রে? মোল্লা ভাই, আমাকে রে দাওয়াত লাগে না, আমাকে সেটা খাওন দাও। ওই ফকির দে তোর হানই খানা, দেহি খাওন দাওন পাই কি না? এই নাও হানই। ও মোল্লা ভাই, এই যে নাও তোমার খানা, এ তাড়াতাড়ি খাইয়া এর চইলা যাও। আরে ও মোল্লা ভাই, আরে কি হইলো? আমার একটু বরুল্লি দাও না। এ আমার বরুল্লি উদা লাগবো। তোমার কত আউস তাই না? চাল্লার নোয়া খাইলা পোকে, তাড়াতাড়ি খাইয়া চইলা যাও। আরে ও মোল্লা ভাই, আবার কি হইলো? একটু হাড় হুড় বাইসা থেকে একটু মাংস দেওয়া জানা। দেব হার মোর দেব, কি বা করে দেব তোরে? হাল ওইখানে দে এসর তোরে হাল মাংস মাংস দিয়া। ট্যাগল চুরি করিস না কানার বউ, কোন দেখি কিছু চাইটা। এই যে তোর তোমার হার গুল দিলাম। আল্লাহর ফকির, আরে ওই ফকির, ওই 4 মনে খাওয়া তো তুই খাইলি, এবার 8 মনের দুয়া কর। খাওন যখন খাইলাম একটু বড় কইরাই দোয়া করমু। এই নাতি, তাহলে আমিন ধর। আচ্ছা, দর্শক ভাইরা সবাই আমিন ধরেন। ভালো করে দোয়া হইলো। আল্লাহ আমিন। খাইলাম না, শুইলাম না, কার কি বলান হইলো জানলাম না। আমিন। কেড়ে দিও মুয়া, কেড়ে দিও মুড়ি, সবাই মিলে করি দোয়া। আমিন। কত রাজায় খায়, কত প্রজায় খায়, এবার কারামা বসায় ওপার দিয়া যায়। আমিন। কালা বিলে নেংটি বিজে, চিড়ে বিজে খায়। আল্লাহর পানা খাইলাম, পানা খাইলাম, মোল্লা সাবের মাথা খাইলাম। ওইবারে তো দিল না তোর জুল্লাই কিরে। আল্লাহর ফকির আগেই খাইয়া নিয়ে একবারে গেল গা। এখন কি হলো? আচ্ছা যাবো না, এবার তাহলে বিবাহের কাজ শুরু করা যাক। এই কোনটা ছেলে আর কোনটা মেয়ে? এইটা ছেলে আর ওইটা মেয়ে। না 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 না, এ বিয়ে আমি বড়াইতে পারবো না। যে ছেলের নাকের গন্ধ দিয়ে শরীর গন্ধই যায় নাই, এ বিয়ে আমি পড়াইতে পারবো না। মোল্লা সাহেব, আপনাকে কিছু পুরস্কার দেওয়া হবে। ওই বাচ্চা বাবনা থামাও। এই মোল্লা মুন্সি কিছুই মানতেই চাও না। না, এ বিয়ে আমি পড়াইতে পারবো না। আমি চললাম, যাবো না। মোল্লা সাহেব,
আপনাকে 100 টাকাও দেওয়া হবে। যাক, টাকা যখন 100 পাওয়াই যাবে তখন চিন্তা করে দেখি। আচ্ছা কন্যা, বলো তো বিয়ার তলে দুয়ানি, এই শিশু তোমার সুয়ানি। বলো তো কন্যা, ওই দাগে থাকে বাক্যা, এই ছেলের সঙ্গে তোমার বিয়া গেল আটকে আটকে আটকে। বলো তো কন্যা, পাশের আগায় বগে আসে, দাদু ওই বিয়া পড়াইলাম রগে রগে। যাবড়া, তাহলে এবার আমি আসি। মোল্লা সাহেব, এই এই নিন আপনার কবুল পুরস্কার। বলো তো কবুল বললা না, কবুল কও, কবুল কবুল। মোল্লা সাহেব, কবুল এই! কি হলো মোল্লা সাহেব? এই মোল্লা সাহেব, কবুল করার সাইজ হইল। এই নিন আপনার পুরস্কার। ও, তাহলে আমি এখন আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হাই রে হাই, পুরস্কার রে, কবুল গয় মানজার মধ্যে গুতাইয়া জি সাহেব। বলছে বাহারুপ্পান, এবার তুমি তোমার পিতার নিকট থেকে বিদায় নিয়ে চলে আসো। পিতা, এবার আমাকে বিদায় দিন, আমার যে চলে যেতে হবে। বিদায় দে নিবি, বিদায় দে পিতা গো। ও পিতা, বিদায় দে না মারে গো, শোনেন পিতা, পিতা গো, পিতা। বিদায় দেন, বিদায় দেন মাতা গো, ও মাতা, বিদায় দেন মারে গো, আমার মাতা, মাতা গো। বারো দিনের স্বামী লইয়া গো, ও পিতা চললাম শ্বশুর বাড়ি গো, আমার পিতা, মাতা।
এই দুয়া করিবে মাতা গো ও মাতা তাকে যেন সুখে গো শোনেন পিতা পিতা গো না, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে ঘরে থাকবো মা? তোকে ছাড়া যে আমি আর থাকতে পারবো না। পিতা পিতা গো আমাকে আর পাগল করে তুলবেন না পিতা, আপনারা আমাকে হাসি মুখে বিদায় দিন। আমি তোকে বিদায়ের মালা পরিয়ে দেই মা। আরো ভাই, আমি সত্যই কি তোকে বিদায় দিতে পারবো মারুফ ভাই? আমি যে তোকে ছাড়া বাঁচবো না মার। পিতা মাতা সবই ছেড়ে গো ও আল্লাহ গোলাম শ্বশুর বাড়ি গো আমার আল্লাহ আল্লাহ। মা তুই যাসনি মা, তুই আমাকে ছেড়ে যাসনি। পিতা এবার আমি অনেক দূরে চলে এসেছি পিতা, আমাকে আপনারা ডাকবেন না। আমার যাওয়া সময় হলো, দাও
ওগো আমি আমার রূপবানকে ছাড়া আমি কেমন করে থাকবো? ওগো চলো পথে চলে গেছে আমরাও সেই পথে চলে যাব। তাই চলো। হতে আগত তানিয়া আপা, সবাই এখানে ভাই আছে, চাচা আছে, অভিনয় করে, তাদের দেখে দেখে পুরস্কার দেওয়া হয়। আসলে যে পুরস্কার পাওয়ার মালিক তাকে পুরস্কার দেওয়া হয় না। যা হোক, এই বইয়ের মেরুদণ্ড হইল রূপবান, যার আশাবানে আমরা চেয়ে আছি। তার অভিনয়ে অঙ্গভঙ্গে সন্তুষ্ট হয়ে শিবপুর ঘাট যাত্রা কমিটির ম্যানেজার রফিকুল ইসলাম তানিয়া আপাকে 200 টাকা চিরতরে পুরস্কৃত করেছেন। আর আমি দোষ হয়ে তাকে আমি 100 টাকা পুরস্কৃত করিলাম।